তুমি নাকি বলে শরীর দেখিয়ে মিডিয়াতে খুব ভাইরাল হওয়ার চেষ্টা করছো। সবাই এখন বলছে যে দিন দিন তোমার পোশাক ছোট থেকে ছোট হচ্ছে। ও ছোট থেকেও ছোট? আচ্ছা, এটা কারা বলছে? আমি কইছি, আমি সবাই তো কইতেছে কমেন্ট বক্সে, আর আমি একেবারে ভিডিও বানাই কইতেছি। কালকেও তো আমাকে একজন কমেন্ট বক্সে বললো যে যাই হোক, মেয়েটার ভিতরে সম্ভাবনা আছে, বাংলাদেশের সবগুলো তো মুটিয়ে গেছে, পেটে চবড়ি টবড়ি। যে আপনারা এইসব কথা কমেন্ট বক্সে কইছে সে আসলে সাধারণ মানুষ না, সে সব সময় দিন রাত 24 ঘন্টা নেশার ঘরে থাকে, সেই জন্য আপনারা এইসব কথা বলছেন। দিস ইজ সুমাইয়া রিমু। আজকে তারে নিয়ে আমি অনেক কিছু কমু। বাংলাদেশে এমন এক টপ ক্লাসের লাইকে আছে তারে নিয়ে ডিরেক্টরের চষেও না, কিন্তু আমাদের উপস্থাপনা আপা তারে নিয়ে কুড়িখানে ভিডিও বানাইয়ে ফেলাইছে। আহো বাতে যা আহো, এটা তো মোড়াকে একবারে পিছনদা বইরা দিমু। হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কর্মী পালিয়ে এসেছে, তাকে ধরে নিয়ে যান। আমাকে বেশিরভাগ মানুষ বলে যে আমি নাকি ম্যারিড দেখে আমি। সুমাইয়া রিমু সে সৎ কাজে পারদর্শী, অ্যাক্টিং এ 10-এ 10। সে ভালো গান গাইতে পারুক বা না পারুক, বস্তি মার্কা গান তার মাথায় সবসময় সেট করা থাকে। সন্ধ্যাবেলা বাগুন খেতে করতে গেলাম চুরি, বাগুনলায় অমনি আমার হাতটা নিল ধরি, ধৈরা নিয়া ভয়রা দিল, ধৈরা নিয়া ভয়রা দিল, বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। আচ্ছা ম্যাডাম, আপনার শরীরে রক্তের বদলে সবসময় বীজ চলাচল করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবার সে কিন্তু হাফ প্যান্ট পরে গজল গাইতে পারে। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার সাথে এই গজল জীবনও যায় না। ওই আপনি কই এই গজল। ফেসবুকে তো সবসময় বাজে মন্তব্যের শিকার হতে হয়, সবাইকে হতে হয়। সবাইকে এটা তুমি শিকার হয়েছো এমন 3টা কমেন্ট বলো যেটা ভীষণ বাজে লেগেছে তোমার কাছে। উপস্থাপনা আপা আয়ের কমেন্ট বক্স না দেখে আপনার কমেন্ট বক্সটা একটু দেখেন, আপনাকে মানুষ কি বলে। বিশ্বাস করেন আমুগ্ধ আপনার ল্যাংডইয়ে মানুষ গালি দেয়। আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনা ঝুনা হয়ে গেছে, মানে একটু খোঁজ লাগান আর কি, তাদের সম্বন্ধে দেখবেন যে ভিতর দিয়ে ঝুনা ঝুনা হয়ে গেছে। কি বলেন ম্যাডাম, সব নায়িকারা না পাক এটা আমি বিশ্বাস করি, কিন্তু তার ভিতরে আপনি একেবারে পাক পবিত্র। ও বাবা রে। আচ্ছা ম্যাডাম চলেন পিছনে একটু ঘুরে আসি, আপনি ভাইরাল হবার আগে কি করতে? না না, আমি আপনাকে তো জোর করে কিছু বলবো না। আপনার সাথে আমি এইসব ফাও পেঁচাল কেন পারবো, এই জন্যই বলছি টাকা দেন, এরপর আপনার যত সব ফাও পেঁচাল আছে ওইগুলো জিজ্ঞেস করুন। মানে টাকা দিলে আমি ফেসাল করতে পারবো? হ্যাঁ। কয় টাকা দেওয়া লাগবে আপনাকে? এই তো আধা ঘন্টায় 5,000, 1 ঘন্টায় 10,000, শুধু কথা বলার জন্য, নট অন অন্য। সবার কাছে আমার একটা প্রশ্ন, এই রকমের দরদাম কোথায় করে? আমি কিছু কমু না। আহো বাতে যা আহো, তোমার লেগে এই হুটনিটা রেডি করে রাখছি, একবারে পিছনদা বইরা দিম। কোনদা বইরা দেওয়ার কথা কইছিল? মানে কি সবসময় শুকনোর উপরেই থাকেন? 1 সেকেন্ড আগে কি বলছেন, 1 সেকেন্ড পরে সেইটা মনে নাই? তোমার হাজবেন্ড কখনো তোমাকে কোনো কাজ করতে নিষেধ করে না যেটা ধরো একটু খারাপ কাজ? তার হাজবেন্ড তাকে নিষেধ করবে সে যেন খারাপ কাজ না করে। আচ্ছা ম্যাডাম, বাংলাদেশে কি গাঁজার দাম একেবারে কমে গেছে যে দুইজনে মিললে টাইম নিয়ে সেই পর ক্যামেরার সামনে এসে কথা বলতে আছেন? তুমি যা যা করো সেগুলো করার জন্য পৃথিবীর কোনো বাবা কি তাকে সাপোর্ট করে? হ্যাঁ অবশ্যই সাপোর্ট করে। কেন পরিমণি কি তার দেশের বাড়িতে যায় না? শাবনূর আপু যিনি আছে তিনিও তো একজন নায়িকা, তিনি কি তার দেশের বাড়িতে যায় না? আমি এখন পর্যন্ত আমার বাড়িতে যাই না, কেন যাই না? যারা আমাকে মন থেকে মেনে নিতে পারে না তাদের এখানে আমি জীবনও যাব না। আমি এখানে একটা কথা কই, আপনার মা বাবা যেটা আপনার সাথে করছে একেবারে উত্তম কাম করছে। আমার কাছ থেকে তাদেরকে অভিনন্দন এবং সেলুট। কারণ আপনি যখন ছোট ছিলেন তখন আপনার আম্মু আপনাকে যতটুক পারছে ততটুক মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করছে। আমি ছোটবেলায় হচ্ছে কোরআন শরীফ খতম দিয়েছি, তো অনেক ছোটবেলায় দিয়েছি। আবার হচ্ছে মানুষকে গজল গায়ে শোনাতাম। কিন্তু বড় হয়ে আপনি যে একটা ওই জায়গার মানুষ হইবেন সেইটা আপনার আম্মু কখনোই কল্পনা করতে পারে নাই। এই জন্য আপনার আম্মু এখনো হয়তো আপনার জন্য কান্না করে। পারলে বেড়া ডিঙ্গা আইসো, জায়গা দিব এই অন্তরে। ভাই এখন এই যন্ত্রটার একটু থামান, নয়তো পাবলিকের কানের 12টা বাজে যাইবে। সো গাইস ভিডিওটা জাস্ট এতটুকুই। সো লাস্টে একটা কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তবে কমেন্ট বক্সে জানান।